चलिए चलिए चलिए, स्वागतम स्वागतम एंड स्वागतम, सुप्रभात। हेलो गाइस, हाउ आर यू गाइस? बोलो, পড়াশোনা হচ্ছে ঠিকঠাক? हाउ आर यू एंजॉयिंग दिस विंटर सीजन? आप लोगों का अनुभूति बताइए, ऐसे ठंड मौसम में कैसे आप लोग जी रहे हैं? দেখি আগে জিজ্ঞাসা করা যায়, তাকে চিনি না বা আগে দেখিনি। স্বস্তিকা নতুন মনে হচ্ছে। স্বস্তিকা কেমন লাগছে এত ঠান্ডা ঠান্ডা মৌসুম? हेलो हेलो। बहुत खराब। ओ माय गुडनेस, इसी काम में कर रहा हूँ। ओ माय गुडनेस, गया गया। इट्स ऑल अबाउट ओवरलोडिंग। এত সবাই ইউজ করছে, দ্যাটস দ্য ইস্যু। আর বাকিরা বলো। বর্ষা কেমন লাগছে? ऑलराइट, चलिए शुरू किया जाए। बेसिक इलेक्ट्रोमैग्नेटिज्म, তাই তো? বেসিক। তো লেকচার 6 হয়েছিল, লেকচার 7 ডিসকাস হবে, কারেক্ট? লেকচার 6 হয়েছে, লেকচার নাম্বার 7 ডিসকাস হবে। চলো ফুল ফোর্সে কনসেন্ট্রেট করো, খাতা নিয়ে বসো, যেখানে যেটা লেখার ফটাফট নোট করে নেবে। লেকচার 6 এ এগুলো ডিসকাস হয়েছিল। অ্যাপ্লিকেশন অফ গস ল 2, ইলেকট্রিক ফিল্ডের কনজারভেটিভ নেচার, পোটেনশিয়াল স্টার্ট হয়েছিল। পোটেনশিয়ালের লাস্টে একটা হোমওয়ার্ক বা একটা ডেরিভেশন ছিল। আচ্ছা, ডিপিপি যেগুলো রয়েছে তাতে আর কারোর কোনো প্রবলেম? আগের দিন ডিপিপি 4 এ ইস্যু ছিল, ডিপিপি 5, 6 এ এনি ইস্যুস? ना सर। গুড। যদি ডিপিপিতে অ্যান্সার নিয়ে কারোর কোনো ইস্যুস থাকে, হয় আমাকে মেসেজে জানিয়ে দেবে বা ক্লাসে বলতে পারো, ওগুলো ইনস্ট্যান্ট ডিসকাশন পেয়ে যাবে, ইনস্ট্যান্ট সলিউশন পেয়ে যাবে। টাইপিং মিস্টেক থাকতেই পারে, কারণ সব তো আমার টাইপ করার স্কোপ হয় না। সো লেটস লাইক দ্যাট। বল রে। আদর্শ ক্যাপাসিটর মানে? আইডিয়াল ক্যাপাসিটর। আইডিয়াল ক্যাপাসিটর মানে যে তোর কি বলবো, ক্যাপাসিটর কি করে? চার্জ স্টোর করে, এনার্জি স্টোর করে। আইডিয়াল ক্যাপাসিটর মানে প্র্যাকটিক্যালি যে পারফেক্টলি চার্জ স্টোর করে। এটা ফার্স্ট পয়েন্ট, ভালো করে শুনে নে। পারফেক্টলি চার্জ স্টোর করবে, কোনো চার্জ লিক করবে না, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোর ওটা কি বলে, হ্যাঁ, আইডিয়াল ক্যাপাসিটর এসি কে, ভালো করে শোন, এসি কে পাস করতে দেয়, ডিসি কে ব্লক করে দেয়। পারলে এগুলো কোথাও একটা লিখে রাখ। আইডিয়াল ক্যাপাসিটর, ক্যাপাসিটর আমাদের হালকা আছে, করবো আমরা, হালকা হালকা নর্মাল আছে। ফার্স্ট হচ্ছে যে ফুল চার্জ স্টোর করবে, মানে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি স্টোর করবে, সমস্ত এনার্জি অ্যাজ আ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি স্টোর করবে। আর সেকেন্ড হচ্ছে পারফেক্টলি ব্লক ডিসি কারেন্ট, ডিসি ডাইরেক্ট কারেন্ট, পারফেক্টলি ব্লক ডিসি and perfectly allow AC। समझा? দুটো পয়েন্ট লিখলেই হবে। আর বল, আর বল তোরা, ঠিক আছে তো? এগোই চ। লেকচার নাম্বার 6 লাস্টে ইলেকট্রিক পোটেনশিয়াল পার্টটা স্টার্ট হয়েছিল। হোপফুলি সবার কাছেই স্ক্রিন আসছে, সাবাস। ইলেকট্রিক পোটেনশিয়াল পার্টটা স্টার্ট হয়েছিল, পোটেনশিয়াল ডিফারেন্স বলা হয়েছিল। পোটেনশিয়াল ডিফারেন্স মানে এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ।
এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ। তারপরে সোর্স চার্জের ফরম্যাটে এই ফর্মুলাটা বলেছিলাম, তাই তো, কে কিউ বাই আর, এটা ডেরিভেশন দিতে পারে দিস ওয়ান। উই উইশ টু ক্যালকুলেট ইলেকট্রিক পোটেনশিয়াল এট আ পয়েন্ট পি, পি পয়েন্টে বের করব, at a distance small r from a given charge capital Q। আচ্ছা, আগের দিন পর্যন্ত লেকচার 6 পর্যন্ত ক্লাস নোট সবার ডান? সবার হয়ে গেছে ক্লাস নোট লেখা? গুড। আচ্ছা, বাকিদের এখনো বাকি? দেখ আজকে ফ্রাইডে, আজকে ফ্রাইডে, কালকের মধ্যে কমপ্লিট করে নে বা সানডের মধ্যে ম্যাক্স কমপ্লিট করে নে, নাহলে কিন্তু আবার জমে যাবে, লাস্টে গিয়ে অনেক পড়া হয়ে যাবে, তখন আর তৈরি হবে না, আবার সাপ্লির পেছনে দৌড়াদৌড়ি করতে হবে, সাপ্লি ক্লিয়ার করতে করতে স্টুডেন্ট লাইফ ঝান্ড হয়ে যায়। চল এই ডেরিভেশনটা করি, সুন্দর ডেরিভেশন, ছোট ডেরিভেশন। বি পয়েন্টে ক্যাপিটাল না সরি স্মল কিউ নট, দিস ইজ কল্ড টেস্ট চার্জ। এটা একটা টেস্ট চার্জ আছে, ফটাফট দেখা, জলদি জলদি বলি, নেক্সট লেকচার করতে হবে। আরে আরে यार अरे यार अरे यारा यारा जल्दी आइए भाई साहब, जल्दी आइए। Q naught টা টেস্ট চার্জ, ক্যাপিটাল কিউ ইজ সোর্স চার্জ, ক্যাপিটাল কিউ ইজ সোর্স চার্জ, রাইট? পি পয়েন্টে উই হ্যাভ টু ফাইন্ড পোটেনশিয়াল, ভিপি বলতে পারিস, যাকে ধরে নে ভি বললাম। তুই কি করবি? কিউ নটটাকে ধীমে 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 পি পয়েন্টে নিয়ে আসবি, কিউ নটটাকে পি পয়েন্টে নিয়ে আসবি, ওয়ার্ক ডান হবে। তুই কে স্যার? আমি সব। আরে না, তুই কে? তুই এক্সটার্নাল এজেন্ট, তুই এক্সটার্নাল এজেন্ট। তাহলে এক্সটার্নাল এজেন্ট চার্জটাকে বি থেকে পি পয়েন্টে নিয়ে আসবে, দেন উইল হ্যাভ সাম ওয়ার্ক ডান। সেই ওয়ার্ক ডানকে টেস্ট চার্জ দিয়ে ডিভাইড করলে উই গেট পোটেনশিয়াল। সাপোজ কিউ নট ইজ এট পয়েন্ট সি, সে ক্যাপিটাল কিউ ওকে কি দেবে? দুটোই পজিটিভ, রিপালসিভ ফোর্স এফ ইলেকট্রিক। দারুণ জিনিস, শিখে নাও, মজা পাবে। ক্যাপিটাল কিউ ওকে দিচ্ছে কি? রিপালসিভ ফোর্স, রিপালসিভ ফোর্স এফ ইলেকট্রিক। এফ ইলেকট্রিক কত স্যার? কিউ ইন্টু ই, কিউ ইন্টু ই মানে কিউ নট ইন্টু ই, টেস্ট চার্জ কিউ নট। ওকে স্যার, আমি অপোজিটে দিচ্ছি এক্সটার্নাল ফোর্স, উল্টো দিকে দিচ্ছি না, ধরে নে সি থেকে ডি পয়েন্টে নিয়ে আসলাম, সাপোজ এক্সটার্নাল ফোর্স দিয়ে ডিএক্স উইদাউট ডিসপ্লেসমেন্ট। কি বললাম? চার্জটাকে সি থেকে ডি পয়েন্টে নিয়ে আসলাম থ্রু অ্যান এলিমেন্টারি ডিসপ্লেসমেন্ট ডিএক্স এবং এবং এগেইনস্ট আমি ওয়ার্ক করেছি এক্সটার্নাল ওয়ার্ক ডান এগেইনস্ট ইলেকট্রিক ফোর্স। এই ডেরিভেশনটা কোনো বইতে ঠিকঠাক নেই। কেন স্যার? কারণ আমি নিজে পড়তে গিয়ে কনফিউজ হয়ে গেছিলাম, ম্যাক্সিমাম বইতে সব ঝান্ড পাকিয়ে রেখেছে। এই যে ডাব্লিউ এক্সটার্নাল, ভালো করে দেখো, এটা এক্সটার্নাল ওয়ার্ক ডান এইভাবে লিখতে হবে, এগেইনস্ট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আমি ওয়ার্ক করেছি কার অপোজিটে? ইলেকট্রিক বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের অপোজিটে।
তাহলে ছোট ডিসপ্লেসমেন্ট তাই ছোট ওয়ার্ক ডান, চল ছোট ডিসপ্লেসমেন্ট তাই। আচ্ছা এখানে একটা কাজ করি, ইন্টিগ্রেশন এটা লাভ নেই, এটাকে ডেল এক্স করে দিই। হ্যাঁ ডেল এক্স করলাম, ডিএক্স করলে কি হয়, ইন্টিগ্রেশন নিয়ে আসতে হয়, ইন্টিগ্রেশন একটু পরে নিয়ে আসবো, ই আর ভি এর রিলেশনে নিয়ে আসবো, এখানে না নিয়ে আসলেও হবে। তাহলে ছোট ওয়ার্ক ডান এগেইনস্ট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এফ ইলেকট্রিক কত ডিসপ্লেসমেন্ট ডেল এক্স, দেখতো বাবু এটা লেখা যাবে কিনা। হ্যাঁ কি না বলো। हाँ सर हाँ देखा जाए কেন, হোয়াট ইজ দ্য লজিক? सर फोर्स और इलेक्ट्रिक फील्ड के ऑपोजिट डायरेक्शन का আরে না না না, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, वही डिस्टेंस है ইলেকট্রিক ফোর্সের অপোজিটে ওয়ার্ক ডান করেছি, ইলেকট্রিক ফোর্সকে লিখেছি ডেল এক্স ডিসপ্লেসমেন্ট কস মানে। তুমি যদি বলো স্যার আমি যদি এফ এক্সটার্নালের রেসপেক্টে লিখি তাও চলবে, তাহলে কি লিখবে, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। আর এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে হোপফুলি, এক্সটার্নাল আর ইলেকট্রিক পরস্পরের সেম হয় বাট উইথ আ নেগেটিভ সাইন, ইকুয়াল এন্ড অপোজিট হয়, এটা আগে বলা হয়েছে তাই তো। এফ এক্সটার্নাল ইকুয়ালস টু মাইনাস এফ ইলেকট্রিক, নোটের মধ্যে লেখানো ছিল কি রে, हाँ सर good, so you can say work done by external agent या फिर work done against electric force। external দিলে কি করবে, cos 0 হবে, if electric আছে আর del x উল্টো দিকে তাই cos 180। equation number 1 next, what we know about external work done, আমাদের শেখানো হয়েছে পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু টেস্ট চার্জ। এক মিনিটের আমি এখানে কি করছি, উইশ টু ক্যালকুলেট পোটেনশিয়াল এট পয়েন্ট পি, তো ঠিক আছে, হ্যাঁ ঠিক, ওকে ওকে, পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু টেস্ট চার্জ। যদি আগের লেকচার রিভাইজ করে থাকো, যেটা অ্যাকচুয়ালি তোমার রেসপন্সিবিলিটি, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, বল হ্যাঁ কি না। हाँ सर গুড, ফাইনাল মাইনাস ইনিশিয়াল অলওয়েজ পোটেনশিয়াল ডিফারেন্স লিখতে হয়। ফাইনাল কোনটা, আমি শুনবি ভালো করে, আমি ওকে কোথায় নিয়ে এসেছি, বি থেকে সি পয়েন্টে নিয়ে এসেছি তাই তো, না বি থেকে সি নয়, তুই তো অ্যাকচুয়ালি বি থেকে পি তে আনতে চাইছিস, টোটালটা দেখতে হবে, সমঝাতা, টোটালটা দেখতে হবে, বুঝতে পারলি, বি থেকে পি তে অ্যাকচুয়ালি তো নিয়ে আসছিস না, তার জন্য ওয়ার্ক ডান বের করতে চাইছিস। তাহলে বি কোথায় নিয়ে আসছিস, পি তে, তাহলে পি হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল কত বি ইন্টু কিউ নট, ফাইনাল কোথায় আসছে, বি থেকে এখানে আসছে না, তাহলে ফাইনাল কোথায় পি, ইনিশিয়াল কোনটা বি, বি मतलब পোটেনশিয়াল অফ ইনফিনিটি, কে বলতে পারবে ইনফিনিটির পোটেনশিয়াল কত হয়, নেওয়া হয় 0। क्या बात है, क्या बात है, क्या बात है जनाब, धमाकेदार, ইনফিনিটির পোটেনশিয়াল 0 হয়, তাহলে এটা পি পয়েন্টের পোটেনশিয়াল পেয়ে গেলে। নাম্বার 2 দেখো 1 আর 2 তো সেম, 1 এ ট্র্যাডিশনাল মেকানিক্সে ক্লাস 11 মেকানিক্সে যে ফর্মুলা পড়েছিলে,
সরণ, ওই বল ডট সরণ, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, ওটা দিয়ে বের করলাম ওয়ার্ক ডান। এখানে ইলেকট্রোস্ট্যাটিকের কনসেপ্ট দিয়ে বের করলাম, আলটিমেটলি তো বের করছি ওয়ার্ক ডান। সেম সিস্টেমে দুটো সেম লিখতে পারবো। কি আছে ওখানে? মাইনাস কিউ নট ই ডেল এক্স, মাইনাস কিউ নট ই কত ডেল এক্স, ভিপি ইন্টু কিউ নট। দেখো টেস্ট চার্জ মরে গেল। ও 1 মিনিট দ্বারা আমি তো এখানে একটু আমি এখানে ই আর ভি এর রিলেশনটা বের করে দিলাম, যেটা অ্যাকচুয়ালি তো পরের ডেরিভেশন হবে। লেট মি থিঙ্ক ফর আ মোমেন্ট, জাস্ট ই আর ভি এর রিলেশন তো এখানে চাইনি, এখানে শুধু ভিটা চেয়েছে। তো 1 মিনিট দ্বারা ভিটা যদি বের করতে হয়, এখানটায় না ক্যালকুলাস নিয়ে আসতে হবে, ক্যালকুলাস ছাড়া পসিবল নয়, বুঝলি? ক্যালকুলাস আমাকে নিয়ে আসতে হবে, ক্যালকুলাস নিয়ে আসতে হবে, হবে হবে হবে। ক্যালকুলাস ছাড়া ডেরিভেশনটা হবে না। ছোট এলিমেন্টারি ডিএক্স, এলিমেন্টারি ডিএক্স ক্যালকুলাস লাগবে। আচ্ছা এইখানে दैट्स माय मिस्टेक, हमने एक का डेरिवेशन एक में डाल दिया। पोटेंशियल डिफरेंस এই সি আর ডি, এই দুটো পয়েন্ট তো, সি আর ডি পয়েন্টের মধ্যে পিডি হচ্ছে ধরে নে ডিভি, ডিভি, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু কিউ নট, পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু কিউ নট। তাহলে কি হবে? মাইনাস কিউ নট ই ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিভি ইন্টু কিউ নট। দেখ স্টেপটা অন অ্যান অ্যাভারেজ সেম, কিন্তু এখানে ক্যালকুলাস লাগবে, কারণ এক্সাক্ট আমি পি সি পয়েন্টে চাইছি, এক্সাক্ট সি পয়েন্টে পোটেনশিয়াল, এক্সাক্ট, এক্সাক্ট বললেই ক্যালকুলাস। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন ছোটবেলায় পড়েছিলি, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, ওই মোমেন্টে মাপতে হবে, এক্সাক্ট ওই পজিশনে ক্যালকুলাস। আমি এক্সাক্ট চাইছি যে সি পয়েন্টে কত হবে। ধরে নে সি পয়েন্টটা হচ্ছে এক্স ডিস্টেন্স দূরে আছে, ক্যাপিটাল কিউ থেকে এক্স ডিস্টেন্স দূরে আছে, ঠিক আছে? সি পয়েন্টটা ক্যাপিটাল কিউ থেকে এক্স ডিস্টেন্স দূরে আছে, তাহলে এক্সাক্ট ওই পয়েন্টে কত, এক্সাক্ট ওই পয়েন্টে কত, ক্যালকুলাস। এক্সাক্ট বললেই ক্যালকুলাস। কিউ নট তো চলে গেল আমার, তাহলে ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস ই ডিএক্স। এইবারে খেয়াল কর বাবু, এই যে ক্যাপিটাল কিউ চার্জটা আছে, সোর্স চার্জ, এক্স ডিস্টেন্সে, এক্স ডিস্টেন্সে, ডিএক্স তো ছোট, এক্স ডিস্টেন্সে কত ইলেকট্রিক ফিল্ড বানাবে বল দেখি? ক্যাপিটাল কিউ এক্স ডিস্টেন্সে কত ফিল্ড বানাবে? একদম কিউ বাই এক্স স্কোয়ার। ইয়েস, বাকি তো কনস্ট্যান্ট আছেই, কে ক্যাপিটাল কিউ বাই এক্স স্কোয়ার।
এবার বুঝতে পারলি কেন ক্যালকুলাস আনা হলো, নাহলে তো 1/x² হ্যান্ডেল করা যেত না। এবার ইন্টিগ্রেশন, লিমিট দিয়ে ইন্টিগ্রেটিং উইথ সুইটেবল লিমিটস। কে কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, dx/x²। আচ্ছা লিমিট কি হবে, আমি কোথা থেকে কোথায় আনছি, বি থেকে পি তে আনছি, তাই তো, বি থেকে পি তে আনছি, তাহলে infinity to r, হ্যাঁ ইনফিনিটি টু আর, মানে এটা বি পয়েন্ট, পি পয়েন্ট, বি পয়েন্ট, পি পয়েন্ট। যদি পোটেনশিয়ালের জন্য লিখিস দ্যাট উইল বি ভিপি মাইনাস ভিবি। আচ্ছা কে কিউ, এখানে দেখ ইন্টিগ্রেশনটা কার আছে, এক্স এর আছে না, তাহলে ইনফিনিটি থেকে আর দিতে হবে, বুঝতে পারলি। বি আর পি তো পয়েন্টের নাম, বি পয়েন্টটা কোথায় আছে, ইনফাইনাইট ডিস্টেন্স, পি পয়েন্টটা কোথায় আছে, আর ডিস্টেন্স, সোর্স চার্জের রেসপেক্টে, সোর্সের রেসপেক্টে আর, সোর্সের রেসপেক্টে ইনফিনিটি। এটা 1/x² এর ইন্টিগ্রেশন, মাইনাসটা বাইরে বের করে দে, ভিপি এই পার্টটা 0, তাহলে কে কিউ, খেয়াল কর 1/x ইনফিনিটি আর, জায়গা আছে না, তাহলে ভিপি ইকুয়ালস টু কে কিউ 1/r মাইনাস 1/ইনফিনিটি। এইবারে ঠিকঠাক আসছে, আমরা এই ফর্মুলাটাই বলেছিলাম, কে কিউ বাই আর, কিউটাকে উইথ সাইন বসাতে হবে, উইথ সাইন বসাতে হবে, কে কিউ বাই আর, কে কিউ বাই আর। ঠিক আছে, এবার বল রে, ওকে গুড গুড গুড, এটা ছিল। এবার বলছে ফিল, অনুভূতি, ফর্মুলাটা কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, ফিল কর ব্যাপারটা। ক্যাপিটাল কিউ চার্জ, কত আর ডিস্টেন্স না, আর ডিস্টেন্সে এই পয়েন্টে কত পোটেনশিয়াল বানাচ্ছে, কে কিউ বাই আর। ওকে স্যার, লেটস হ্যাভ আ ফিল। Suppose we have say 50 coulomb charge. Suppose this is 1 meter distance, 50 coulomb normal moderate 50 coulomb, তাহলে v কত হবে ক্যালকুলেট কর, দ্যাটস আ হিউমাঙ্গাস নাম্বার। k কত 9 into 10 to the power 9, q কত 50, r কত 1, তাহলে খেয়াল কর 45 into 10 to the power 10 ভোল্ট। ফ্যান্টাস্টিক, জাস্ট ইমাজিন তোর বাড়িতে আসে 220 ভোল্ট, বা হয়তো অনেকের বাড়িতে 420ও আসতে পারে, ডিপেন্ড করছে সেই এলাকার উপর। খেয়াল করে দেখ, জাস্ট আ 50 কুলম্ব অফ চার্জ, চল 1 কুলম্ব নিয়ে দেখ, যদি 50 কুলম্বে ডাউট থাকে 1 কুলম্ব নিয়ে দেখ, এবং 1 মিটার ডিস্টেন্স, 1 মিটার মডারেট ডিস্টেন্স, 1 মিটার তো মডারেট ডিস্টেন্স। নাইন into 10 to the power 9, 1/1, দেখ তাও দেখ, বল রে, তাই আসছে তো। কিরে 1 সেন্টিমিটার নিয়ে দেখ, কিউ আছে 1, তাই তো। আচ্ছা সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে কত হয়, মিটারে করতে হবে, বলে কত হয় রে, 10 to the power -2, তাই তো। নাইন into 10 to the power 11 ভোল্ট। আরো ক্লোজ ডিস্টেন্সে আসলি, ক্লোজ ডিস্টেন্সে পোটেনশিয়াল বাড়বে ডেফিনেটলি,
বাট ডিস্টেন্সটা তো কম। ভ্যালু গুলো একবার চেক কর, ঠান্ডা মাথায় একবার ভ্যালু গুলো দেখ কতটা হিউমাঙ্গাস অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল জেনারেট হতে পারে জাস্ট একটা চার্জ থেকে শর্ট ডিস্টেন্সে। ক্লিয়ার? বল রে, ফিল আসলো? গুড 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 গুড। মানে পোটেনশিয়াল ইজ আ প্র্যাকটিক্যালি ডেঞ্জারাস থিং। এত পোটেনশিয়াল কিন্তু মানুষের শরীর, হিউম্যান বডি সহ্য করতে পারবে না। হ্যাঁ, প্রোভাইডেড, শোন 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 শোন, প্রোভাইডেড চার্জ ইজ অ্যাট রেস্ট। समझा কিনা? দেখবি মিস্টার বিন দেখেছিস তো? মিস্টার বিন একটা ওই গামলার মতো একটা গোল স্ফিয়ারের মধ্যে টাচ করেছিল, চুল খাড়া হয়ে গেছিল। বিভিন্ন টেকনোলজি মিউজিয়ামেও আছে, বিড়লা মিউজিয়ামেও আছে। এটা কি দেখেছিস সবাই? টাচ করেছিল। ইয়েস 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 ইয়েস। দ্যাট ইজ বেসিক্যালি কল্ড ভ্যান ডি গ্রাফ জেনারেটর। মানে যত পৃথিবীর রিসার্চ ল্যাব আছে, আমাদের কলকাতাতেও যে বৈশাখী, সল্টলেক বৈশাখীর পাশে শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, তার পাশে দেখবি আছে ভিইসিসি, ভ্যারিয়েবল ইলেকট্রন সাইক্লোট্রন সেন্টার। এগুলো ইন্ডিয়ার বেস্ট নিউক্লিয়ার রিসার্চের জায়গা। ওদেরও এরকম ভ্যান্ডিগ্রাফ আছে, সব ম্যাক্সিমাম ভালো ল্যাবের আছে। ভ্যান্ডিগ্রাফ ইউজ করা হয় কারেন্ট জেনারেট করতে। ভ্যান্ডিগ্রাফ, বুঝলে? প্রত্যেক ল্যাবে নিজেদের কারেন্ট প্রোডাকশনের সিস্টেম থাকে, তো ভ্যান্ডিগ্রাফ ইজ ওয়ান অফ দেম। তো এই ভ্যান্ডিগ্রাফে কত ভোল্টেজ থাকে জানিস? মিনিমাম তোর মানে মডারেট যদি একটা ভার্নিয়ার হয়, সরি ভ্যান্ডিগ্রাফ হয় মডারেট 50,000 একটা মডারেট লেভেল, 1 লাখ 2 লাখ 5 লাখ ভোল্ট পর্যন্ত থাকতে পারে, ভেরি হিউজ। কিন্তু ওখানে টাচ করলো কারেন্ট পাস করলো না কেন? কারণ ওখানে চার্জ আছে রেস্টে। রেস্টে কি করে আছে? কারণ ওখানে টাচ করার সময় তোর পায়েতে ছিল চটি, ওই চটি নয়, না না, তোর চটি যেটা একটা ইনসুলেটর। তো চটি নর্মাল কি হয়? প্লাস্টিকের হয়, তাই তো? প্লাস্টিকের যে চটি সেইগুলোর কথা বলছি আমি। রাবার হলে আবার একটু ফ্লো দেখা যায়, তো সেটা ইনসুলেট করে দিয়েছে, চার্জটাকে ফ্লো করে দেয়নি। তো সেই চার্জটা বেরোবে কোথা দিয়ে? তোর তো শরীর চার্জ ধরে রাখতে পারবে না, এয়ারে বের করে দেয়, বায়ুতে। এয়ারে বের করার জন্য একটা শার্প এন্ড দরকার। শার্প এন্ড কোথায় আছে? হেয়ারিংসে আছে, চুলে আছে, লোমে আছে, তাই না? ওখান থেকেও বের করে দেয় বলে তখন ওই স্ট্রেট একটা অ্যালাইনমেন্ট তৈরি হয়। ক্লিয়ার? বলে যদি মনে করিস যে না স্যারের কথা আমার বিশ্বাস নেই, আমি দেখতে চাই চার্জ সত্যি ফ্লো করে কিনা, তাহলে জাস্ট পাটা জুতো থেকে বের করে মাটিতে টাচ করাবি। তারপরে আগামী 7 জন্ম পর্যন্ত তোকে আমরা সবাই প্রণাম করব, তোর শান্তির কামনার জন্য আমরা যথেষ্ট করব। জাস্ট পাটা জুতো থেকে বের করে মাটিতে টাচ করাবি, মাটি একদম ফ্যান্টাস্টিক কন্ডাক্টর, টাচ করাবি, ব্যাস। তারপরে এত পরীক্ষার কোনো ঝামেলা থাকবে না, একদম সুন্দর ব্যাপার ঘটবে। নো টাইম, মানে টাইমও ভয় পেয়ে যাবে, এতটা ফাস্ট হবে, বিকজ দ্যাটস আ হিউমাঙ্গাস ভোল্টেজ। 220-তে বাড়িতে সবাই অল্প বিস্তর শক খেয়েছিস, শকেটে বা কিছুতে ট্যাক করে হাত পা নড়ে গেছে, তাই তো? শক খেয়েছিস, আমার মনে হয় সবাই খায়। তো 220 ভোল্ট জাস্ট ওয়ান টাইম টাচে গিভ আ হার্ট শক। তারপরে তো 5 মিনিট ধরে তুই কাঁপতে থাকিস, কি হয়ে গেল। ওখানে 50,000, 1 লাখ 2 লাখ ভোল্ট, তোকে কাঁপারও সময় দেবে না। টাচ করবি, ফুস, থ্যানোসের মতো টাচ করা, হাওয়া একদম ইনস্ট্যান্ট। ছাই পড়ে আছে দেখবি, ছাই। যাই হোক, চলো। সো সাবধান, ওই জন্য ইলেকট্রিকের কাজ করতে গেলে অলওয়েজ ইউজ ইনসুলেটর আন্ডার ইয়োর ফিট। পাকে প্রোটেক্ট কর, বাকি সব হয়ে যাবে, ঠিক আছে? চলো, এটাই ডিসকাশন হয়েছিল, এটা তো গ্রাফ ছিল।
সেভ করলাম। দাঁড়া, আমি আমার নামগুলো দেখে নিতে, নাম ধরে ধরে ডাকতে হবে, তাহলে তোরা ঝিমিয়ে পড়িস। আলিশা, বর্ষা, ফারহান, জিনা, পাপড়ি, পিঙ্গলিকা, প্রীতম, শারদিয়া, সাবাস, শুভজিৎ, সুমনা, স্বস্তিকা, তনয়, উন্মেষ। ঠিক আছে, যতগুলো নাম মনে থাকবে ডাকবো। ভেরি নাইস। 7 ইকুইপোটেনশিয়াল সারফেস, 11এও ছিল, এখানে আরো বেশি ডিটেলস আছে। ক্যালকুলেশন অফ পোটেনশিয়াল ফর সেভারেল কেসেস, তোকে বিভিন্ন সিনারিও দিয়ে দেবে, সেখানে পোটেনশিয়াল বের করতে হবে। এই সিস্টেমগুলো তুই তোর বাড়ির ইনস্ট্রুমেন্টও ইউজ করিস, টিভি, ফ্রিজ বাগেরা ইউজ হয়। চল দেখ, ফার্স্টে ইকুইপোটেনশিয়াল সারফেস মানে যেখানে পোটেনশিয়াল সেম at all point. Locus of all points or regions has same electric potential. EP যেখানে সেম, ধরে নে this point, this point, this point, this point, this point, this point, এখন পোটেনশিয়াল সেম আছে, এদেরকে কানেক্ট কর, একটা সারফেস মতো তৈরি হচ্ছে না, ওটাই ইকুইপোটেনশিয়াল সারফেস। আচ্ছা, পয়েন্ট চার্জের জন্য ইপি এই ড্রয়িং গুলো দেয় কিন্তু, হ্যাঁ ড্রয়িং গুলো প্র্যাকটিস করিস। পয়েন্ট চার্জের জন্য এটা লিখবি ইনফাইনাইট কনসেন্ট্রিক সেলস, সেল মানে স্ফিয়ার, যেখানে চার্জটা থাকবে সেন্টারে, দিস ওয়ান, হোপফুলি সবারই দেখা যাচ্ছে। সেন্টারে চার্জ আছে, সেন্টারে তোর এরকম চার্জ আছে প্লাস কিউ, ওর চারপাশে এরকম কনসেন্ট্রিক স্ফিয়ার, কনসেন্ট্রিক স্ফিয়ার, এগুলো হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস। ওকে, এবার একটা জিনিস দেখ, প্রথম ইকুইপোটেনশিয়াল সারফেস মানে পোটেনশিয়াল সেম, চার্জ থেকে কত ডিস্টেন্সে, ধরে নে r1 ডিস্টেন্স, তারপরে দেখ r2 ডিস্টেন্স, তারপরে দেখ r3 ডিস্টেন্স, তাই তো? কারেক্ট স্যার। r1 ডিস্টেন্সে মানে ফার্স্ট ইকুইপোটেনশিয়াল সারফেস যেটা, these are all equipotential surface, তার পোটেনশিয়াল কত, ফার্স্ট সারফেসটার 30, 20, 10 ইকুইপোটেনশিয়াল সারফেস পোটেনশিয়াল লেখা হয়েছে। স্যার এরকম কেন? আরে ভাই ডিস্টেন্স বাড়লে কি হবে বল, ডিস্টেন্স বাড়লে পোটেনশিয়াল ডিক্রিজ করবে, কে কিউ বাই আর, তো ইফ আর ইনক্রিজেস বি ডিক্রিজেস, তার জন্য এইভাবে লেখা হয়েছে। এই অ্যারো গুলো কি, আরে পজিটিভ চার্জ ভাই, ইলেকট্রিক ফিল্ড, পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ড কে বোঝাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড কে বোঝাচ্ছে, বল। ইকুইপোটেনশিয়াল সারফেসে তো পোটেনশিয়াল সেম থাকে, ইয়েস, তাহলে এখানে ভেরি কেন করছে? ভ্যারি করছে বিকজ ডিস্টেন্স হ্যাজ বিন চেঞ্জড। এই রিজিয়নে দিস ওয়ান ইজ আ ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা another equipotential surface, this is another equipotential surface, আর বাড়লে তো v পাল্টাবে, but if v is sorry if r is same, এই চার্জ থেকে this distance, this distance, this distance, this one same, তো তাহলে ওই যে this গোলা has same potential because r is same, কিউ তো সেমই আছে। ঢুকলো মাথায়, कुछ घुसा दिमाग में? হ্যাঁ স্যার। বেশ, গেলাম। তাহলে একটা জিনিস খেয়াল করেছিস, ওই দারুণ জিনিস, পরে কাজে লাগবে, বেশ কিছু ক্লাস পরে কাজে লাগবে। ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে সেদিকে কি পোটেনশিয়াল ডিক্রিজেস, চেক কর।
এটা দারুণ কথা। दिमाग से सोच। इलेक्ट्रिक पोटेंशियल डिक्रीजेस इन द डायरेक्शन ऑफ इलेक्ट्रिक फील्ड। এটা কত ইজি ইজি সাম, ছোট হয়ে যাবে এই জাস্ট রুলটা মনে রাখলে। ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে, দেখ বাইরের দিকে আছে, তো বাইরের দিকে পোটেনশিয়াল কি করছে, বাড়ছে না কমছে? কমছে। 30, 20, 10, 5 লাইক দ্যাট। ক্লিয়ার? স্যার 11 ক্লাসে পড়েছিলাম। আরে क्या বুঝলাম না, এখন বুঝলি। এখন ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, यस यस। अरे तब हम नहीं थे ना, इसलिए। इलेक्ट्रिक पोटेंशियल डिक्रीजेस इन द डायरेक्शन ऑफ इलेक्ट्रिक फील्ड। करेक्ट। चलो তাহলে পজিটিভ চার্জ ইনফাইনাইট কনসেন্ট্রিক সেল, নেগেটিভ চার্জ সেম ইনফাইনাইট কনসেন্ট্রিক সেলস। নেগেটিভ চার্জে কি হবে? এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস at a distance r1, equipotential surface at a distance say r2, equipotential surface at a distance r3। ঠিক আছে? আচ্ছা, এটা মাইনাস কিউ চার্জ এখানে আছে, ওকে না? মাইনাস কিউ চার্জ, ওর দিকে ইলেকট্রিক ফিল্ড কি হবে? এন্ট্রি দেবে। ইয়েস স্যার, ইলেকট্রিক ফিল্ড এন্ট্রি দিচ্ছে। নেগেটিভ চার্জ তো ইলেকট্রিক ফিল্ড ফ্রম অল পসিবল ডিরেকশনস এন্ট্রি দেবে, লাইক দিস। ইলেকট্রিক ফিল্ড এন্ট্রি দিচ্ছে। আচ্ছা, এবারে মাইনাস চার্জ তো বাবু, মাইনাস চার্জ ভি নেওয়ার সময় কি বলা হয়েছিল? কে কিউ বাই আর, কিউ মাস্ট বি গিভেন উইথ সাইন। উইথ সাইন বসাতে হবে। হ্যাঁ স্যার। তাহলে r1 ডিস্টেন্সে, r1 ইজ আ ক্লোজার ডিস্টেন্স, কাছের ডিস্টেন্স তো, ইলেকট্রিক পোটেনশিয়াল শুড বি হায়ার ইন টার্মস অফ ভ্যালু। -40, ভ্যালুতে 40, ভ্যালু ওয়াইজ বেশি। মাইনাস কেন? মাইনাস কেন? ডিউ টু মাইনাস কিউ চার্জ। ভ্যালু ওয়াইজ ডিক্রিজ করেছে, ভ্যালু ওয়াইজ ডিক্রিজ করেছে। দিস পার্ট ক্লিয়ার? স্যার তো বাড়ছে। দাদা দাদা ভ্যালু ওয়াইজ, ভ্যালু চেক কর। ভি এর ফর্মুলায় কি আছে? কে কিউ বাই আর, তো কিউটা কি? উইথ সাইন, উইথ সাইন, উইথ সাইন। তাহলে আর যদি বাড়ে তাহলে ভি কমবে। এখানে একটা কনফিউশন হয়, ভালো করে বুঝবি। ক্যাপিটাল কিউটা হচ্ছে উইথ সাইন, উইথ সাইন। প্রথম 1 মিটার ডিস্টেন্সে, 1 মিটার ডিস্টেন্সে কত হলো? ধরে নে -40, তাহলে নিশ্চয়ই 2 মিটার ডিস্টেন্স গেলে -40 থেকে কমবে, -40 থেকে কমবে, তাই তো? কমবে ইন দা সেন্স, কমবে ইন দা সেন্স কি? ভ্যালু ওয়াইজ -20 কিন্তু ভ্যালু ওয়াইজ কম। যদি নাম্বার লাইন ফলো করিস -20 বড়। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ স্যার, ঠিক আছে। ইয়েস। ভ্যালু ওয়াইজ চেক কর। মাইনাসটা কেন বসাচ্ছিস? বিকজ ইউ হ্যাভ আ মাইনাস চার্জ। মাইনাসটা তো ডিরেকশনের জন্য আসছে না, মাইনাসটা এসছে বিকজ ইউ হ্যাভ আ নেগেটিভ চার্জ অন আ পয়েন্ট। তোকে ভি বের করতে গেলে ভ্যালু চেক করতে হবে। ভ্যালু ওয়াইজ রেডিয়াস বাড়ছে, ভি কমছে। মাইনাসটা কেন? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ নেগেটিভ চার্জ। সিম্পল। এইবারে আগের কথাটা এখানে খাটছে কিনা দেখ ফারান।
এটা কত আছে -40। What we have said? We have said electric potential decreases in the direction of field. চেক করে দেখ ফিল্ডের ডিরেকশনে প্র্যাকটিক্যালি পোটেনশিয়াল কমছে কিনা। স্যার কমছে স্যার। ইয়েস, এইখানে মাইনাসটা নিয়ে চিন্তা করতে হবে। প্রথমে -20, -30, -40 কমে গেল, মাইনাসের রেসপেক্টে তো কম। -40 is more lower value than -20 in terms of number line wise দেখ, তাহলে এখানেও potential decreases in the direction of field। কখন কোথায় নিতে হবে এটা তোমাকে অ্যাপ্রোচ দেখে বুঝতে হবে, বুঝলে? ক্লিয়ার? শাবাশ। জীবনেও তাই, কখন কোথায় কি কথা বলতে হবে, কি অ্যাটিটিউড শো করতে হবে সেটাও ডিপেন্ড করে। সব জায়গায় ও আমি হুব্বা চলবে না, তাই না? চলো, আচ্ছা বাইরে -10, ভেরি নাইস। প্রপার্টিজ, ইকুইপোটেনশিয়াল সারফেসের প্রপার্টিজ কি বলছে? এই তো সেম, পোটেনশিয়াল ডিফারেন্স দুটো পয়েন্টের মধ্যে সেম হবে। ইয়েস স্যার, এ তো কমন সেন্স স্যার, কমন সেন্স। ইকুইপোটেনশিয়াল मतलब VA ইকুয়ালস টু VB, তাহলে ডেল ভি যদি করি দুটোর মধ্যে 0 হবে, বিকজ ডেল ভি ইজ নাথিং বাট ভি, ধরে VB মাইনাস VA, ফাইনাল মাইনাস ইনিশিয়াল বলে। এ থেকে বি কে বি তে চার্জ নিয়ে গেছি, এ থেকে বি তে আমি চার্জকে নিয়ে গেছি। সেকেন্ড ডেরিভেশন গুলো আসতে পারে। নো ওয়ার্ক ইজ ডান বাই অর এগেইনস্ট ইলেকট্রিক ফোর্স, এক্সটার্নাল এজেন্ট কোনো খাটনি করবে না অ্যাকর্ডিং ইন মুভিং আ চার্জ ফ্রম ইকুইপোটেনশিয়াল সারফেস প্রোভাইডেড কেই রিমেন কনস্ট্যান্ট। কে এর ভ্যালু মনে কর আগের দিন বলেছিলাম কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে না। আরে কাইনেটিক এনার্জির চেঞ্জ হওয়া মানেই অ্যাক্সেলারেশন চলে আসছে, ভিটা বেড়ে যাচ্ছে না। এ থেকে বি তে একটা চার্জকে নিয়ে গেলি, কোন চার্জ? ধরে না আমাদের গিনিপিগ Q0, এ থেকে বি তে নিয়ে গেলি, বুঝলি? এ থেকে বি তে নিয়ে গেলি, তোর প্রশ্ন করা হচ্ছে ওয়ার্ক ডান কত হবে। ওয়ার্ক ডান W এক্সটার্নাল, নিচে লিখে দিলাম এ থেকে বি, পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু টেস্ট চার্জ। পোটেনশিয়াল ডিফারেন্স কি হয়? VB माइनस VA फाइनल माइनस इनिशियल। अभी अभी बताया VA VB सेम है, so there is no work done। अरे भाई सर हेवी तो মানে ইকুইপোটেনশিয়াল সারফেসে চার্জকে মুভ করলে কোনো খাটনি নেই, চিল ভাবে মুভ করানো যাবে, চিল। দিস পেজ ক্লিয়ার? क्या बात है। ইলেকট্রিক ফিল্ড, এটা ইম্পর্টেন্ট, এটা ডেরিভেশন দেবে। দিস ইজ ইয়োর ফিউচার কোয়েশ্চেন। কি বলেছে? আচ্ছা, সাপোজ এআরবি ভেরি ক্লোজ পয়েন্ট, আমি জুম করে দেখাচ্ছি, বিএক্স হচ্ছে না, ইলেকট্রিক ফিল্ড এইভাবে পাস করেছে সাপোজ, তাহলে এটা এ, তো এ থেকে বি এর দিকে একটা ট্যানজেন্ট ড্র করতে পারিস। ধরে দিস অ্যাঙ্গেল ইজ থিটা, মানে ইলেকট্রিক ফিল্ড সারফেসের সাথে কত অ্যাঙ্গেল করেছে? থিটা। সারফেসের সাথে অ্যাঙ্গেল মানে ট্যানজেন্টের সাথে অ্যাঙ্গেল, তাহলে ই যেটা আছে তার কতটা কম্পোনেন্ট এই ট্যানজেন্টে পড়বে রে? ই cos থিটা। চার্জটাকে কিউ, সে চার্জের ভ্যালু 1 ইউনিট, 1 কুলম, 1 স্ট্যাট কুলম कुछ भी। Therefore we can say electric force
F, that is QE cos theta, that will be simply E cos theta. আগে এতটুকু হজম কর, করে বল হ্যাঁ হজম হয়েছে, হজম हो गया। क्या बात, अरे भाई ए থেকে বি তে যাচ্ছে, কে যাবে? চার্জ কিউ, কে নিয়ে যাবে? স্যার আমি। আরে আমি কে? স্যার এক্সটার্নাল এজেন্ট। শাবাশ, এখানে ইলেকট্রিক ফিল্ড ই আছে, এখানে ই আছে, তাহলে এখানে কে নিয়ে যাবে? সেই ইলেকট্রিক ফিল্ড নিয়ে যাবে। ইলেকট্রিক ফিল্ড তো চার্জকে মুভ করায়। আচ্ছা, স্যার কোন দিকে নিয়ে যাবে? এ থেকে বি। আচ্ছা, এ থেকে বি ইলেকট্রিক ফিল্ড কত আছে? স্যার ট্যানজেনশিয়ালি মাপতে হবে, ই কস থিটা। বাস ওটাই, ওটাই ভাই। স্যার কিউ কেন হলো না? কিউ কে আমি 1 ধরেছি ফর আওয়ার সিম্পলিসিটি, খাটনি কম হবে, খাটনি কম হবে। ও সরি 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 সরি, ওয়ার্ক ডান, ডাব্লিউ। এক্সটার্নাল লেগ ইলেকট্রিক লেগ একই ব্যাপার, কেউই আসবে না। ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, ওয়ার্ক ডান 0, মনে আছে তো? ই cos থিটা, ডিসপ্লেসমেন্ট কত? এবি। হেয়ার ই বাবু 0 হতে পারবে না, আর ইলেকট্রিক ফিল্ড যদি 0 হয় এক্সপেরিমেন্টই হবে না এখানে। এবি, আমি একটু আগে চিল্লিয়ে চিল্লিয়ে বললাম এবি ভেরি ক্লোজ, কাছাকাছি দুটো পয়েন্ট, কিন্তু অবভিয়াসলি 0 নয়, অল্প কিছু তো ভ্যালু থাকবেই। তাহলে অপশন একজনই পড়ে আছে, তার মানে থিটা 90, ওই তো গেল। সো ইলেকট্রিক ফিল্ড is perpendicular equipotential surface. So ডায়াগ্রামটা হবে এটা, ট্যানজেন্ট বলো বন্ধু বলো, ক্লিয়ার একদম? স্যার এটাকে আমরা এবি ডট ই ইকুয়াল টু 0 করতে পারতাম। আরেকবার বল। এবি ডট ই ইকুয়াল টু 0, তাহলে ডট প্রোডাক্ট যদি 0 হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। অ্যাবসলিউটলি, তাহলে ই পারপেন্ডিকুলার এবি, তাই তো? কে ডট প্রোডাক্ট 0 মানে ই পারপেন্ডিকুলার এবি, তাহলে এবি ট্যানজেন্টের সাথে ই পারপেন্ডিকুলার। আরে এদিকে এবি আছে চাচা, ট্যানজেন্ট কোন দিকে হবে? এবি। ই cos থিটা আর এবি সেম ডিরেকশন। গেলাম? ও না, তোর তো এখানে ওটা করা যাবে না, ই cos থিটা ডট এবি করতে হবে, বুঝলি? এইটার এইটার করতে হবে ডট দিয়ে, তখন বলতে পারবি যে তাহলে ই cos থিটা আর এবি পারপেন্ডিকুলার, মানে ই আর এবি পারপেন্ডিকুলার। ই cos থিটা তো বলা যাবে না, না 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 তুই ঠিকই বলছিস, ই আর এবি কত অ্যাঙ্গেলে? থিটা অ্যাঙ্গেলে আছে। আচ্ছা 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 আচ্ছা, ই আর এবি যদি থিটা অ্যাঙ্গেলে থাকে তাহলে ই ডট এবি করব। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক, ই আর এবি থিটা অ্যাঙ্গেলে, তাহলে ই ডট এবি করবো, ই ডট এবি 0, তাহলে ই আর এবি পারপেন্ডিকুলার, একদম পারফেক্ট। গেলাম? ড্রয়িং, ড্রয়িং করতে হবে, ড্রয়িং। প্লাস কিউ চার্জ, ইলেকট্রিক ফিল্ড 90 যেন হয়, 90, এগুলো দেয় 1 মার্কসের। 90 গুলো পয়েন্ট করে দিবি, কয়েকটা করলেই হবে, এরকমও করতে পারিস, ভালো লাগবে দেখতে।
ভেরি নাইস। লাইন ওয়্যার মনে পড়ছে, লাইনে চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, ইলেকট্রিক ফিল্ড এরকম বেরোয়। স্যার গসিয়ান সারফেসে তো এরকম করেছিলাম, ইয়াস। মনে কর লাইন চার্জের জন্য গসিয়ান সারফেস ওয়াজ অলসো সিলিন্ড্রিক্যাল, ইকুইপোটেনশিয়াল সারফেস সেটাও সিলিন্ড্রিক্যাল। কারেক্ট, এগুলো সব ইকুইপোটেনশিয়াল সারফেস। ডান, এগোই নেক্সট। Equipotential surfaces are crowded together in a region of strong field, এটা field lines এও ছিল, আর relatively far where field is weak. সাপোজ এরকম ভাবে ইকুইপোটেনশিয়াল সারফেস রয়েছে, এগুলো সব কিন্তু দেখ কিউ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বেশি, কিউ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বেশি, তাই ওই জায়গায় ক্রাউডেড বল পোটেনশিয়াল সারফেসেস আছে। ওকে নেক্সট, দুটো ইকুইপোটেনশিয়াল সারফেস ক্যান নেভার ইন্টারসেক্ট, এটাও পড়েছিলে সেম সিস্টেম থেকে, কিন্তু সেম সিস্টেমের দুটো ইকুইপোটেনশিয়াল সারফেস। এটা একটা আছে ইকুইপোটেনশিয়াল সারফেস, সাপোজ এটা আর একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, ইন্টারসেকশন পসিবল নয়, তাহলে এইদিকে একটা এদিকে একটা। এটা আগের সেমিস্টারেও বুঝিয়েছিলাম স্ট্রিম লাইন ফ্লোর জন্য। দুটো ট্যানজেন্ট আসছে, টু ট্যানজেন্টস at a point is not possible, একটা পয়েন্টে দুটো ট্যানজেন্ট পসিবল নয়, একই সিস্টেমের যদি দুটো কি হয় সারফেস হয়। বলো, this much clear? गिराम क्या बात है। बाकीरा, पिंगलिका, জিনা আর কে ছিল, সুমনা, পরান, আছিস তো না ঘুমাচ্ছি? क्या बात है, क्या बात है, क्या बात है। A charged conductor of any shape, अच्छा, under equilibrium, আমরা বুঝিয়েছিলাম ইকুইলিব্রিয়াম, নেট চার্জ 0, নেট ফোর্স 0, নেট ফিল্ড 0, মানে কোনো কারেন্টই ফ্লো করবে না, ইজ অ্যান ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা চার্জ কন্ডাক্টর। এটা নিজে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস বস, এটা একটা চার্জ কন্ডাক্টর, একটা যে কোনো কন্ডাক্টর একটা কিছু কি বলবো শীট দিয়ে কন্ডাক্টর শীট,
ওর তো সারফেসেই চার্জ থাকবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ও নিজে কিন্তু একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, ওর প্রত্যেকটা জায়গায় পোটেনশিয়াল সেম হবে। বা একটা স্ফিয়ার চিন্তা কর, স্ফিয়ারের যে সারফেসটা আছে, স্ফিয়ারের যে সারফেসটা আছে দ্যাট ইজ অলসো অ্যান ইকুইপোটেনশিয়াল সারফেস। ওটাই বলছে চার্জ কন্ডাক্টর এনি শেপ আন্ডার ইকুইলিব্রিয়াম, ও নিজে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, কারণ ও তো ভেতরে চার্জ অ্যালাউ করে না, যা চার্জ কোথায় পাঠায়, বাইরে পাঠিয়ে দেয়, বাইরে পাঠিয়ে দেয় না, তো বাইরে মানে সারফেসেই, তো সারফেসে তো পোটেনশিয়াল সেমই থাকবে। ক্লিয়ার? গেলাম, চলো চলো এবার পোটেনশিয়াল ক্যালকুলেশনস ফিল্ডে করেছিলাম আমরা। মাই গুডনেস, এতদিনে কার সৌভাগ্য হলো। আসেন আসেন दीदी আসেন, आप बहुत जल्दी आ गए, গরমে কি ঘুম ভাঙছিল না? স্যার আমি ছিলাম, আমার ফোনটা ও চার্জ তাহলে ঠিক আছে, ইউ আর বেস্ট, তাহলে ঠিক আছে। চলো ক্যালকুলেশন অফ পোটেনশিয়াল, একটু অতীত জীবনের কথা মনে করো। আরে তোমাদের অতীত নয়, আমাদের ইএম এর অতীত, ইলেকট্রোম্যাগনেটিজম। আমরা ল্যামডা বলেছিলাম, সিগমা বলেছিলাম, রো বলেছিলাম, এগুলো তো বলো কি কি, कौन है ये लोग? surface density, line charge density, or water charge density. Yes, lambda is লাইন চার্জ ডেন্সিটি, একটা লাইনে চার্জ আছে, লাইন সরু তার যেখানে হয়। সিগমা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি, একটা সারফেসে চার্জ আছে, যে কোনো সারফেস। রো হচ্ছে ভলিউম চার্জ ডেন্সিটি, একটা ভলিউমে চার্জ আছে যেটা ইনসুলেটরে থাকে, মনে করো। এখানে বলা হয়েছিল কিউ বাই এল, চার্জ বাই লেন্থ। সিগমাতে বলা হয়েছিল চার্জ বাই এরিয়া, এরিয়া। চার্জ বাই ভলিউমে, ভলিউমি, হ্যাশট্যাগ মি ভলিউমি, চার্জ বাই ভলিউম, তাই তো? ফার্স্ট কোয়েশ্চেন পেশ কিয়া যায়, পারা উচিত যদি পুরনো ক্লাস রিভাইজ থাকে। ইতেও ক্যালকুলেট করেছি, এফেও ক্যালকুলেট করেছি। আই গিভ ইউ 40 সেকেন্ড টু থিঙ্ক অ্যান্ড ডু। 40 সেকেন্ড সময় করো দেখি। লাইন চার্জ ডেন্সিটি, এখানে চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, চার্জ ডিস্ট্রিবিউট করা আছে। ইউ হ্যাভ 40 সেকেন্ড। বলো, ডান। এইখানে ছোট একটা চার্জ নিলাম, কত স্যার, বি কিউ। সে ফিল্ড বানাবে, সরি পোটেনশিয়াল বানাবে কোথায়, ও পয়েন্টে। কত ডিস্টেন্সে, এক্স ডিস্টেন্সে, কত, এক্স ডিস্টেন্সে, রাইট?
লিখলাম। পোটেনশিয়াল বানাবে কে ডি কিউ বাই এক্স স্কোয়ার, কারণ ও থেকে কত দূরে আছে, ও থেকে কত দূরে আছে, এক্স দূরে আছে, এটা এখানে লাগবে লিনিয়ার চার্জ ডেনসিটি, চার্জ বাই q by x হবে তো। ও ও ইয়েস, ডি কিউ বাই এক্স স্কোয়ার ফিল্ডে ছিল না? হ্যাঁ স্যার। yes my mistake. তোমাদের মনে করে বলা হয়েছিল চার্জ ডেনসিটি ফর আ সিস্টেম রিমেইনস ফিক্সড, একটা সিস্টেমের চার্জ ডেনসিটি অলওয়েজ ফিক্স থাকে একটা সিস্টেমের, কিন্তু মানে কিউ বাই এল করলে যা পাবে ডি কিউ বাই ডি এক্স ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। ওকে মাস্টার, খাতা পেন নিয়ে বস, হ্যাঁ এরপরে ক্যালকুলেশন তোরা করবি। ডি কিউটা এখানে পুট করো, lambda dx k lambda dx by x, ডিভি ইন্টিগ্রেশনে ভি হবে ভাই, k কনস্ট্যান্ট ল্যামডা কনস্ট্যান্ট dx বাই x, বল লিমিট কি বসাবো, দেখে নে আগে কার ইন্টিগ্রেশন স্যার x এর ইন্টিগ্রেশন, একটু ভুলভাল লিমিট বল দেখি কেমন পারিস তোরা, বল যাতে L থেকে 12। এল থেকে 12 বলছে, বাকিটা বলো। ও পয়েন্টের নেট পোটেনশিয়াল ডিউ টু দা হোল কি লাইন চার্জ, তো লিমিট কত হবে, ইন্টিগ্রেশন ডিএক্স আছে মানে ডিস্টেন্সের ইন্টিগ্রেশন আছে, বল এল থেকে 12 বলছে, মহিলাগণ, अरे ओ महिलागण लज्जा ना पेये बोलो, क्या बात है, तुम लोग इतना टैलेंटेड कैसे हो गए, हाँ कैसे हो गए, एब्सोल्युटली करेक्ट, যারা বুঝতে পারলে না একটু টিউবলাইট চমকাও, দেখো এখানে যে আছে সবসময় লিমিট মানে এই টাইপের সিস্টেমে বের করতে গেলে প্রথমে দেখবে আগে কে বানাচ্ছে, তোমার বোঝার জন্য কিন্তু সবাই একসাথেই ফিল পোটেনশিয়াল ক্রিয়েট করবে, তোমার বোঝার জন্য আগে কে বানাচ্ছে, এ স্যার, কারণ এ কাছে আছে, ওকে স্যার মানে এর লিমিট, লাস্টে কে বানাচ্ছে ইনিশিয়াল ফাইনাল, লাস্টে কে বানাচ্ছে বি বানাচ্ছে, কততে আছে এল প্লাস এল 12 এ আছে, এল প্লাস এল 12 এ আছে, তাহলে এল থেকে 12 প্রথমে যে বানাচ্ছে এল বানাবে কাছে আছে না এ পয়েন্টটা, সবার শেষে বানাবে বি মানে 12, তাহলে এল থেকে 12, এটা this one না, হ্যাঁ স্যার। এই রে
আমার মাইক্রোফোনের চার্জ শেষ। হরে কৃষ্ণ। লাল বাটন টিপ টিপ করে জ্বলছে। ঈশ্বর চাইছেন যাতে তোদের পড়াশোনা না করতে হয়। এটা QL into 4 pi epsilon not L, QL into 4 pi epsilon not L। ঠিক আছে, দেখে নে ভালো করে। এগোই। এক্সামে কিন্তু লিমিট নিয়ে খেলতে পারে, ঠিক আছে, লিমিটটা চেঞ্জ করে দিতে পারে, লিমিটটা চেঞ্জ করতে পারে, ওটা কোয়েশ্চেন দেখে বোঝা যাবে। এটা আমি L2L দিয়ে একটা মোটামুটি এক্সাম্পল করালাম। ভেরি নাইস। আচ্ছা ডিসকের করব, শোন আমি একটু 5 মিনিটস এটা চার্জ করে নিই, ঠিক আছে, তোরা যদি থাকিস লিংকে থাক, নাহলে 5 মিনিট পরে জয়েন করে একটু চার্জ করে নি, কারণ এই কিছু টপিক না করালে সিলেবাসে পিছিয়ে যাব। আমি একটু ব্রেক দিচ্ছি, হালকা ব্রেক নিয়ে নে 5 মিনিটসের। ওকে।
জলদি ফটাফট ফটাফট বলে নি, অল্পই চার্জ হয়েছে। চলো বস, আই এম ব্যাক। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার। ওকে, শাবাশ। স্ক্রিন সবার আসছে, ভয়েস সবার ক্লিয়ার? হ্যালো হ্যালো হ্যালো। একটা রিং আছে, আচ্ছা, চার্জ রিং, আংটি আংটি। অ্যাক্সিসে এইখানে পোটেনশিয়াল বের করব ভি পয়েন্টে, ফটাফট দেখ। রেডিয়াস আর ডিস্টেন্স এক্স, এখানে ছোট্ট একটা পোর্শন ধরে নে ডি কিউ ডিএক্স, সেখানে পোটেনশিয়াল বানাবে এট আ ডিস্টেন্স সে স্মল আর। এরকম স্যার ডায়াগ্রামেটিক্যালি, এই যে যেটা রিং, রিং আছে, এটা আছে রেডিয়াস, দ্বারা ক্যামেরায় দেখে নিতে আমার তোকে দেখাচ্ছি। ওটা রেডিয়াস আছে, এটা অ্যাক্সিস, এইখানে ফিল বানাবে, এইখানে এখানে ছোট্ট এখানকার পোর্শন একটা, ছোট্ট একটা পোর্শন এখানে ফিল বানাবে, এখানকার ছোট্ট একটা পোর্শন এখানে ফিল বানাবে। দিস ডিস্টেন্স ইজ স্মলার। এটা অ্যাক্সিস আছে, এটা আর আছে, এই যে এখানকার একটা পয়েন্ট এখানে ফিল বানাবে, এখানকার সার্টেন ডি কিউ বা ডিএক্স এখানে পোটেনশিয়াল বানাবে, সরি পোটেনশিয়াল ক্রিয়েট করবে এখানে অ্যাক্সিসে। ফিল্ডেও সেম ক্যালকুলেশন করেছিলি এরকম সার্কুলার রিং এর জন্য। চল, এটা কম্পারেটিভলি ইজি। টোটাল চার্জ ক্যাপিটাল কিউ রিং এর, তাহলে ফার্স্টে ডিভি কে ডি কিউ বাই আর স্কোয়ার। ইনিশিয়ালস গুলো তোরা লিখে নিস। এই যে ছোট্ট ডি কিউ যেটা আছে এলিমেন্টারি, আর হবে স্যার, ওরা আর আর হবে ভাই, শুধু আর স্কোয়ার লিখে দিচ্ছি। ওটা নিয়ে নাও, চাপ নেই। তাহলে কি বলছে, ডিকিউ এক্স, ডিকিউ যেটা রয়েছে সেটা পি পয়েন্টে পোটেনশিয়াল বানাচ্ছে, কে ডিকিউ বাই আর, এলিমেন্টারি পোটেনশিয়াল, এটা। ওকে, আমার লাগবে টোটাল পোটেনশিয়াল, টোটাল কে ডি কিউ বাই আর, কে বাইরে আরও বাইরে। এটা কি কেউ বলতে পারবে কেন আরটা কনস্ট্যান্ট এখানে? ইয়াস, ফিক্স থাকছে। টোপর হয়, টোপর যেমন বলের টোপর, লাইক দ্যাট। দেখ এই হোল সিস্টেম কনসিডার কর, হোল সিস্টেম সবাই এই পয়েন্টে আর ডিস্টেন্সই ক্রিয়েট করছে, সাইড থেকে আর, নিচ থেকে আর, এদিক থেকে আর, ওপর থেকে আর। আইসক্রিমের যে কোন হয়, কোন লাইক দিস, এও বানাচ্ছে, এও বানাচ্ছে, এও বানাচ্ছে, কোন, দেখ একটা কোন তৈরি হচ্ছে। তো ওই লেন্থটা তো সেম থাকবে না পুরো সিস্টেমের জন্য। ভ্যারিয়েবল কখন হয় বলতো? পুরো সিস্টেমের জন্য যদি কেউ ভ্যারি করে, সিস্টেমের একটা পার্ট ডিফারেন্ট ক্রিয়েট করলো, আরেকটা পার্ট ডিফারেন্ট ক্রিয়েট করলো, দেন দ্যাট ইজ ভ্যারিয়েবল। কিন্তু এখানে সিস্টেমের প্রতিটা পার্ট ডিকিউ 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 সবাই আর ডিস্টেন্সেই, এই যে কোনাকুনি ভাবে আর ডিস্টেন্সেই পোটেনশিয়াল তৈরি করছে। তাহলে আরটা কনস্ট্যান্ট বাইরে, ইন্ডিকেশন ডি কিউ, তো কিউ, আর কি বড় কথা, ইজন্ট ইট? কিউই তো হবে, ইন্ডিকেশন ডি কিউ, আর কি করবি, কিউ হবে, কিউ হবে। তাহলে আরামসে হয়ে গেল। দেখ কে কিউ আর মানে কি লিখবি, রুট অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার।
দিস ইজ ভি অ্যাক্সিস। কার? রিং এর জন্য। কার? রিং এর জন্য। একটা রিং এর অ্যাক্সিসে এটা হলো ইলেকট্রিক পোটেনশিয়াল। ক্লিয়ার একদম? নেক্সট, সেন্টার যদি হয়, সেন্টারে মানে পয়েন্ট অফ অবজারভেশন কে পি পয়েন্ট কে সেন্টারে নিয়ে আসবি, তাহলে এক্স জিরো হবে। তাহলে এক্স জিরো হবে। এক্স যদি জিরো করি তাহলে কি লিখবো বল? কে কিউ বাই আর রুট অফ আর স্কোয়ার, মানে কে কিউ বাই আর। ভালো করে খেয়াল করে দেখ, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা ভি সেন্টার, কারণ ক্যাপিটাল কিউ কনস্ট্যান্ট সিস্টেমের, ক্যাপিটাল আর কনস্ট্যান্ট, তাহলে সেন্টারে পোটেনশিয়াল অলওয়েজ ফিক্স থাকে। সেম সিনারিও মনে আছে? অ্যাট দ্য সেন্টার ই জিরো ছিল, একটা রিং এর যদি তুই সেন্টারে কাজ করিস, একটা রিং এর যদি সেন্টারে কাজ করিস, সেন্টারে অলওয়েজ ইলেকট্রিক ফিল্ড জিরো হয়। আবার দপদপ করছে ভাই সা, ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, কিন্তু পোটেনশিয়াল এক্সিস্ট করে। এর থেকে কিন্তু কোয়েশ্চেন দেবে যে একটা সিনারিওর এক্সাম্পল দাও যেখানে ভি এক্সিস্ট করছে বাট ই জিরো। ওকে, লার্জ ডিস্টেন্স, তাহলে এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান রেডিয়াস অফ দ্য রিং, অনেক দূরে না? তাহলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থেকে ইট ক্যান বি রিটেন অ্যাজ অনলি আর এক্স স্কোয়ার। তাহলে কি হবে বল? ভি রুট অফ কি হবে? দ্যাট উইল বি অনলি এক্স স্কোয়ার না? আর তো ছোট, ছোটর স্কোয়ার নেগলেক্টেড, বড়র স্কোয়ার অ্যাকসেপ্টেড, তাহলে এক্স স্কোয়ার বড় হয়ে গেছে, ওটা থাকবে এক্সপ্রেশনের মধ্যে। এটা কিসের মতো ফিল দিচ্ছে? যে একটা ক্যাপিটাল কিউ চার্জ এক্স ডিস্টেন্সে কত পোটেনশিয়াল বানাবে? কে কিউ বাই এক্স। সিম্পল, এখানেও দেখ তাই এসছে। This gives a feeling that the whole charge of the ring has been concentrated কোথায়? কোথায়? অন দা বা অন ইট সেন্টার। যেমন ফিল হচ্ছে সমস্ত, ফিল হচ্ছে যে সমস্ত চার্জ রিং এর সেন্টারে চলে এসছে, রিং এর সেন্টারে চলে এসছে। ক্লিয়ার একদম? গ্রাফ, এটা x ইকুয়াল টু 0, তারপরে তো চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না? এটা x অ্যাক্সিস, হ্যাঁ স্মল আর দেওয়া আছে, এটা x অ্যাক্সিস নিয়ে নিবি, x অ্যাক্সিস। v ইকুয়ালস টু kq বাই রুট অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে x যদি বাড়ে v কমবে, ইয়েস স্যার। সেন্টার kq বাই r, ভেবে দেখ এটাই তো v max, that is eventually constant। ব্যাস ওটাই তো করা হয়েছে, ওটাই তো করা হয়েছে বস, এটা ম্যাক্স পয়েন্ট। এখানে আছে v max মানে v সেন্টার মানে k ক্যাপিটাল কিউ বাই r, বাকি জায়গাগুলো তো ডিক্রিজ করছে, বাকি জায়গায় তো ডিক্রিজ করছে। ক্লিয়ার? ওয়ান বাই এক্স চেক কর, আর তো কনস্ট্যান্ট বাদ দেয়, ক্যাপিটাল আর রুট অফ এক্স স্কোয়ার না, মানে ওয়ান বাই এক্স ফরম্যাটেই চেঞ্জ হচ্ছে, ওয়ান বাই এক্স ফরম্যাটেই ভি পজিটিভ এক্স অ্যাক্সিস আর নেগেটিভ এক্স অ্যাক্সিসে চেঞ্জ হচ্ছে।
ठीक है बॉस? Okay, sir. क्या क्या बात है। ইউনিফর্মলি চার্জ ডিস্ক, চলো এটা যতটা ফাস্ট করা যায় এটা একটা লেন্দি আছে, যদি করতে করতে মাঝখানে স্টপ হয়ে যায় কিছু করার নেই। ডিস্ক আছে, ডিস্ক খাবার প্লেট যেমন হয়, ডিস্কের জন্য তোকে পোটেনশিয়াল বের করতে হবে। প্রথমে অন দা অ্যাক্সিস, দেন আমরা বের করবো কোথায়, সেন্টারে। ও সরি, রেডিয়াস, রেডিয়াস অফ দ্য ডিস্ক কত, সে ক্যাপিটাল আর, রেডিয়াসটা ভেতরেই দিয়ে দিলাম ক্যাপিটাল আর। ওকে, ডিস্কের এটা সেন্টার, সেন্টার থেকে সার্টেন ডিস্টেন্সে আমি একটা থিক রিং, হালকা থিক রিং নিলাম। কেন স্যার রিং কেন? যদি একটু কমন সেন্স ইউজ করিস বুঝতে পারবি, একটা ডিস্ক অনেকগুলো রিং এর কম্বিনেশন। অনিয়ন যেমন হয়, মাঝখানে কাটলে দেখবি অনিয়ন, অনিয়ন পেঁয়াজ মাঝখানে কাটলে কি দেখা যায়, কিন্তু সার্কুলার রিংস দেখা যায়। ওরকম ল্যাক্স অ্যান্ড ল্যাক্স অফ রিংস কম্বাইন করে অনিয়নের কি তৈরি হয়েছে, ডিস্ক সারফেসটা তৈরি হয়েছে, তাই না? এরকম যদি অনেকগুলো রিং পর পর কম্বাইন করিস, মনে কর গ্র্যাভিটিতে এরকম একটা ছিল, দ্যাট উইল বি আ ডিস্ক, এক্স ডিস্টেন্স অ্যাজ ইউজুয়াল। এই যে ডিস্কটা আছে বাবু, এর চার্জ, এর যে উইডথ, ডিস্কের যে উইডথটা নিয়েছিস ডিওয়াই, আচ্ছা এইটুকু হাইট হচ্ছে ওয়াই অরিজিনে, এখানে বানাবে পোটেনশিয়াল আর। এটা আবার ক্লিয়ার সবার? ডিস্ক নিলাম, ডিস্ক, ডিস্কটা একটু উইথ নিয়েছি, উইথ না নিলে আমি তো মানে একটা রিং নিয়েছি, রিং এর একটা উইথ নিলাম, উইথ না নিলে তো পারবো না। দিস ইজ এলিমেন্টারি রিং। একটা এলিমেন্টারি রিং আছে, ফান্ডামেন্টাল রিং আছে ছোট মতো, তার চার্জ ডি কিউ, তার ছোট্ট উইথ নিয়েছি, উইথ উইথ ডিওয়াই নিয়েছি, সে রয়েছে কোথায়, সার্কুলার ডিস্কে। ক্লিয়ার দিস মাচ? No, sir. ইয়েস। তাহলে এলিমেন্টারি পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি ডিউ টু এলিমেন্টারি রিং, রিংটা কত বানাবে স্যার? রিং এর তো সিম্পল ফর্মুলা ছিল, v ইকুয়ালস টু কে কিউ বাই ডিস্টেন্স। এখানে কে কিউর বদলে কি বলবো, কে ইন্টু ডি কিউ বাই কত ডিস্টেন্স, আর ডিস্টেন্স। ডিস্কটা আর ডিস্টেন্স না, রিং এর মতো চিন্তা কর, রিং রিং রিং, রিংটা 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 রিং 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 রিং, রিংটা আর ডিস্টেন্সে। ইয়েস স্যার। এইবারে এর কি আছে, সিগমা আছে না, সিগমা আছে, সিগমা আছে, সিগমা হচ্ছে টোটাল চার্জ বাই এরিয়া, ডিস্কের যা এরিয়া থাকবে রেডিয়াস ওয়াইজ ডিপেন্ড করবে। ছোট্ট রিংটার জন্য ডি কিউ বাই ওর এরিয়া। স্যার ওর এরিয়া কি করে বের করব, তো ছোট, বুদ্ধি বুদ্ধি, এই যে এরকম আছে তো, মাঝখান থেকে কাটলে ইট উইল সিম্পলি লুক লাইক আ রেক্ট্যাঙ্গেল। ভেবে দেখ, যার সার্কিউমফারেন্স হবে ওর লেন্থ, আর এইটুকু যে গ্যাপটা আছে দ্যাট ইজ ডিওয়াই। ধরতে পারলি সবাই? দেখে কাটলে কি হবে, পুরো খেলে যাবে না, পুরো খেলে যাবে ভাই উন্মেষ, কাটলে পুরো রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। তো রেক্ট্যাঙ্গেলের লেন্থ কত, আরে যেটা এর সার্কিউমফারেন্স ছিল, যেটা এর পরিধি ছিল সার্কিউমফারেন্স, ওটাই তো লেন্থ হয়ে যাবে 2 পাই আর, 2 পাই আর, তাই তো? আর এই উইডথ গুলো কত, এই ছোট্ট একটুখানি উইডথ কত, ডিওয়াই, তুমি তো ওটাই লিখেছি। তাহলে এরিয়া কি হবে, এরিয়া অফ রিং ডিএ যদি বলিস 2 পাই আর ইন্টু ডিওয়াই, বল হ্যাঁ কিনা?
ठीक तो? हाँ सर। क्या बात है। তাহলে সিগমা ইকুয়ালস টু dq বাই 2 পাই r dy, ঠিক করেছি? 2 পাই y, সরি 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 সরি, এর তো রেডিয়াসটা তো y, রেডিয়াসটা তো y, তাই না? রেডিয়াসটা তো y, এর বাবু পার্সোনাল রেডিয়াস তো y, ছবিতে দেখ y নেওয়া হয়েছে না, y y y y y, এলিমেন্টারি রিং এর রেডিয়াস y, রেডিয়াস y, রেডিয়াস y, y হবে y, 2 পাই ইনটু রেডিয়াস, তাহলে 2 পাই ইনটু y। এটা হলো dq, পেয়ে যাবি, যা আসবে লিখবি। এবারে v k বাই r কত হবে? 2 পাই y সিগমা ইনটু dy, তাই তো? ঠিক আছে, k ইনটু 2 পাই ইনটু সিগমা y dy, r টাকে ভাঙতে হবে, r কত? দিস ইজ x না, দিস ইজ y, রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে ইন্ডিকেট করা যাবে? এটা ডিভি হবে, অ্যাকচুয়ালি ছোট তো ডিভি হবে। দিস মাচ ক্লিয়ার? বল রে, ফার্স্ট বল, ফার্স্ট বল। हाँ सर clear। গুড 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 গুড। ইন্টিগ্রেটিং উইথ লিমিটস, একটু ঠান্ডা মাথায় দেখবি ইন্টিগ্রেশন এটা ভি হয়ে যাবে, ঠিক আছে? কে কনস্ট্যান্ট, 2 পাই কনস্ট্যান্ট, সিগমা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন y dy রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই। বাবু ইন্টিগ্রেশন কার ওপর আছে? স্যার y এর ওপর আছে। ঠান্ডা মাথায় ভেবে বল, এক চান্সে লিমিট কত হবে? y এর ওপর ইন্টিগ্রেশন আছে, dy, যাতে পুরো সিস্টেমটাই চলে আসে। 0 থেকে 2 পাই। 0 থেকে 2 পাই বলছে, ওকে বল। ফার্স্ট বলে 0 থেকে r, আরে ডিস্টেন্সের ইন্টিগ্রেশন হচ্ছে না, অ্যাঙ্গেল কেন আসবে? এই দেখ, ওই চেক কর, এখানে আছিস, একটু উঠলি, আর একটু উঠলি, আর একটু উঠলি, তারপরে তো পুরো সিস্টেমটা আসবে, তাই না? समझा? y এর ইন্টিগ্রেশন, y y y এর শুরু কোথায়? স্যার অরিজিন 0, এবার y বাড়ছে 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 বাড়ছে, লাস্ট পৌঁছাবে ক্যাপিটাল আর, লাস্ট পৌঁছাবে ক্যাপিটাল আর। বাকিরা এগ্রি? हाँ सर। क्या बात है। এইবারেই মেন প্রবলেম, এখানে উপরেও ভ্যারিয়েবল y, নিচেও ভ্যারিয়েবল y, কি করে ইন্টিগ্রেশন করব? ফার্স্ট বল, তোরা এগুলো ভালো পারবি। Z कंसीडर करो सर। Yes, by parts. आप भी दो दो। शाबाश, हाँ सर। by parts, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু t স্কয়ার, মানে देयरफॉर x তো কনস্ট্যান্ট থাকবে। আর यार ডিস্ক থেকে x অ্যাক্সিসের ডিসটেন্স তো অরিজিন থেকে, ভাই ডিস্কের অরিজিন তো ফিক্সড, এই কি ভাই অরিজিন কি করে পাল্টাবে ডিস্কের? সো x ইজ কনস্ট্যান্ট, এটা হবে আলটিমেটলি। স্যার ডাইরেক্ট করে দিন না, 2y dy করে। হ্যাঁ হ্যাঁ একদম একদম, তাও সবার জন্য, সবার জন্য, আরে সবার তো ম্যাথস নেই, ডিফারেন্সিয়েটিং বানান ভুল লিখছি, ডিফারেন্সিয়েটিং। তোরা যারা পারিস একদম ডিরেক্ট করে দিস, চিল চিল ওয়ান, সবার কথা ভেবে এটা। 2t dt, ইয়েস মাস্টার, বসিয়ে দাও, 2 2 ক্যান্সেল হচ্ছে, বসিয়ে দাও, 1 দিয়ে দাও, 2 দিয়ে দাও, 3 দিয়ে দাও। ভাই ইন 1 এক নম্বরে বসাচ্ছি, কে 2 পাই জলদি 0 থেকে r y dy, y dy মানে t dt, নিচে কত? ওটা t স্কয়ার, রুট অফ t স্কয়ার মানে শুধু t, t
টি ক্যান্সেল, তাহলে ইন্টিগ্রেশন ডিটি 0 থেকে r, তাই তো? এইখানে একটা লিমিট পাল্টাবে না? বলছি যারা বলছি, এখানে একটা মারাত্মক ভুল হয়, অনেকে ভাবে এই লিমিটটা টি এর, না, এই লিমিটটা কার? y এর। এই লিমিটটা কার? y। তো আইদার এই স্টেপে লিমিট চেঞ্জ করো বা লাস্টে ওয়াইটাকে আবার রিটার্ন কর, ওয়াইটাকে আবার রিটার্ন কর। ওয়াই কত? টি আছে তো, টি কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই রিটার্ন চলে আসলো 0 থেকে r। এবার ঠিক আছে ফারান? গুড গুড। আইদার টি এর লিমিট এই বাইপার্টস করার সময় এখানে চেঞ্জ কর, তোর ব্যাপার, বা টি রয়েছে আলটিমেটলি টি অবধি নিয়ে এসে লাস্টে ওয়াই কে রিটার্ন কর, কারণ লিমিটটা কার? ডিওয়াই, মানে ওয়াই এর, ওয়াই এর লিমিট, ওয়াই এর লিমিট। বসাও ফটাফট। রুট অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, ওয়াই এর জায়গায় বসবে কিন্তু, ওয়াই এর জায়গায় শুধু এক্স হবে, শুধু এক্স হবে। কে কত? 1/4 পাই এপসাইলন নট 2 পাই সিগমা, সাপোজ সিগমা রাখছি। বিখ্যাত ফর্মুলা এটা, সুন্দর একটা দারুণ ডেরিভেশন। তাহলে সিগমা বাই 2 এপসাইলন নট। স্যার ওয়াই জায়গায় তো আর পুট করতে হতো। ও ও ও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাকি বল, বাকি স্টেপ ঠিক আছে তো? হ্যাঁ স্যার। পুরো একদম পারফেক্ট। ওকে, কে 1 বাই বসালাম, পাই পাই কাটলো, 2 আর 4 কাটবে, 2 থাকবে, সিগমা। বল অল ওকে? হ্যাঁ স্যার। শাবাশ। চল অ্যাট সেন্টার, অ্যাট সেন্টার, সেন্টারে x ইকুয়ালস টু 0 করবি না? ছবি দেখ, x মানে p পয়েন্টটা ওতে চলে আসবে, x টা 0 হয়ে যাবে, x টা 0 বসা, x টা 0 বসা। v সেন্টার সিগমা বাই 2 এপসাইলন নট, সিগমা বাই 2 এপসাইলন নট। x 0 তো, শুধু r থাকছে নাকি? শুধু r থাকছে, দেখ, দ্যাট ইজ ইভেন্চুয়ালি কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইভেন্চুয়ালি কনস্ট্যান্ট, ইভেন্চুয়ালি কনস্ট্যান্ট। এটাও ডেরিভেশনে আসতে পারে, সিগমা r বাই 2 এপসাইলন নট। এখানে খেয়াল করেছিস? ওই ওই ভাই ওই, v প্রপোর্শনাল টু x হচ্ছে, লজিক্যাল স্যার। x যত বাড়বে, না না x বলে না, সরি না বলে না, কারণ এখানে মাইনাস x ও আছে। নো নো নো, আই ক্যান সে দ্যাট, কারণ এখানে প্রথমে দেখ রুট এক্স স্কোয়ার মানে শুধু x আছে, আবার মাইনাস x ও আছে, দুটোই আছে, তো আই ক্যান সে দ্যাট যে প্রপোর্শনাল টু x। ঠিক আছে? ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ স্যার। গুড। ওই তো বলে দিলাম সেন্টার অফ দ্য ডিস্ক। আচ্ছা, ওটার জন্য এই ক্যালকুলেশন পেজটা ছিল। ঠিক আছে, চল। আচ্ছা, এটা একটা আছে, এটা একটা পার্ট বলে দিই, আরেকটা পার্ট তাহলে হোমওয়ার্কে দেওয়া যাবে, ফটাফট হয়ে যাবে। কি বলছে দেখ, জলদি দেখ। ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু চার্জ কন্ডাক্টিং স্ফিয়ার। বাবু কন্ডাক্টর বলেছে, কন্ডাক্টর বলেছে, কন্ডাক্টর বলেছে, তার মানে কন্ডাক্টর মানে ভেতরে ফিল্ড 0, কিউ ইনসাইড 0, ফ্লাক্স 0, সবই 0 ভাই, সবই 0, তাই না? টোটাল চার্জ ক্যাপিটাল কিউ, ভেরি নাইস। এটা আগেও পড়েছি আমরা। এনি চার্জ গিভেন টু আ কন্ডাক্টর অলওয়েজ রিসাইডস অন ইটস আউটার সারফেস, ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর ইজ আন্ডার। আমাদের ইনসাইড আউটসাইড দুটো কেসে বের করতে হবে, সেম জিনিস বস, বস সেম জিনিস ফিল্ডে করেছিস, ফিল্ডটা একবার রিভাইজ করিস, সুবিধা হবে, ইজি লাগবে। ফিল্ড রিভাইজ করিস, সুবিধা হবে বা ইজি লাগবে। ওকে বস, চল আমি আউটসাইডটা করে দিচ্ছি। আউটসাইড পয়েন্ট, এখানে নো গসিয়ান সারফেস। আরে গসিয়ান সারফেস ইজ ফর ইলেকট্রিক ফিল্ড, এখানে তো পোটেনশিয়াল বের করছিস। এখানে তোর লাগবে হচ্ছে ইনফিনিটির হেল্প। যেখান থেকে তুই টেস্ট চার্জকে নিয়ে আসবি, টেস্ট চার্জকে নিয়ে আসবি পি পয়েন্টে, সমঝা? টেস্ট চার্জকে নিয়ে আসবি পি পয়েন্টে, ইউ উইল ডু সাম এক্সটার্নাল ওয়ার্ক। যখন টেস্ট চার্জ এখানে থাকবে এলিমেন্টারি একটা পজিশন, এদিকে তুই নিয়ে আসবি এক্সটার্নাল ফোর্স দিবি, এদিকে থাকবে ইলেকট্রিক ফোর্স। কেন স্যার? আরে ভাই স্ফিয়ার সিস্টেম তো পজিটিভ, টেস্ট চার্জও পজিটিভ, রিপেল করবে না? রিপেল করবে। তুই তাও সামনের দিকে ডিসপ্লেসমেন্ট করাবি, কেন স্যার? আরে তাই, তুই তো পি পয়েন্টে আনতে চাইছিস,
তো তুই তো ডিসপ্লেসমেন্টটা সামনের দিকে করাবি না, অ্যাক্রস পি, অ্যাক্রস পি। তাহলে কি বলবি বল, হেয়ার কি ছিল জানো তোর, dw external is equals to, মনে পড়ছে তো, সেম সেম f ইলেকট্রিক ডট dx মানে মাইনাস q नॉट e इंटू dx, याद है ना, f इलेक्ट्रिक, इलेक्ट्रिक আর dx, দেখ উল্টো দিকে আছে না, ইলেকট্রিক আর dx, ওয়ার্ক ডান এগেইনস্ট ইলেকট্রিক ফোর্স, বাবু ওয়ার্ক ডান এগেইনস্ট ইলেকট্রিক ফোর্স। আচ্ছা এগেইন সেম সেম একটু আগে জায়গা করলি, এক্সটার্নাল ওয়ার্ক ডান মানে কত, তোর হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু টেস্ট চার্জ, পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু টেস্ট চার্জ, তাই তো। from 1 and 2, 1 or 2 that minus q naught e into dx equals to dv into q naught। আরে বল হ্যাঁ কি না, একটু আগে করলি এটা, সাবাস। চল তাহলে dv is equals to minus কত, e dx, e into dx। আচ্ছা ইন্টিগ্রেটিং, এখানে খেয়াল করবি এটা কি, ই কোথায় আছে, এই যে এই পয়েন্টে, এই পয়েন্টে আছে না, এই পয়েন্টে আছে। তো কার জন্য, পুরো সিস্টেমটার জন্য। ও স্যার আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো সিস্টেম, হোল সিস্টেম বাবু, হোল সিস্টেম, হোল সিস্টেম, হোল সিস্টেমে এটা আমরা ইলেকট্রিক ফিল্ডে বের করেছি। সার্কুলার ডিস্কের সিস্টেমের বাইরে গেলে, বাইরে গেলে, বাইরে গেলে কি মনে হয়, বাইরে গেলে কি মনে হয়, লেট দিস ডিসটেন্স বি x, সিস্টেমের বাইরে গেলে কি মনে হয়, হোল চার্জ ইজ কনসেন্ট্রেটেড এট দ্য সেন্টার, কি মনে হয়, এটা সমস্ত চার্জটা সেন্টারে কনসেন্ট্রেটেড আছে। যদি চার্জ ক্যাপিটাল কিউ হয়, সোর্স চার্জ, সোর্স চার্জ, তাহলে কি লিখবো, ইন্টিগ্রেটিং, এখানে কি হবে, মাইনাস কে ক্যাপিটাল কিউ এক্স স্কোয়ার ডিএক্স, কি হবে, ইন্টিগ্রেটিং, ফাইনাল পয়েন্ট কোথায়, পি, ইনিশিয়াল কোথায়, বি, ডিভি মাইনাস কে কিউ, একই দেখ, পি থেকে বি ডিএক্স বাই এক্স স্কোয়ার, ভিবি মাইনাস ভিপি, তাই না, দেখ বিপি আগে আসছে, এখানে কি মাইনাস ওয়ান বাই এক্স, পি পয়েন্টটা কোথায় স্যার, পি পয়েন্টটা আর, তাই তো, পি না আর আছে, বি পয়েন্টটা কোথায়, ইনফিনিটি, এক মিনিট দাঁড়া, বি থেকে পিতে নিয়ে আসছি তো, বি থেকে পিতে নিয়ে আসছি, বি হচ্ছে ইনফিনিটি আর পি এখানে আছে, তাহলে ইন্টিগ্রেশনে পি থেকে বিতে তো নিয়ে যাচ্ছি না, বি থেকে পিতে নিয়ে আসছি, ইজন্ট ইট। এক মিনিট, আগে ডেরিভেশনটা কি করলাম, বি থেকে পি, বি থেকে পিতে নিয়ে এসছি, পিতে অলরেডি ফিল্ড ছিল, বি থেকে পিতে, তাই তো, বি থেকে পিতে, বি থেকে পিতে, আরে ভাই কোথায় চলে গেলাম, বি থেকে পিতে, তো এখানটায় ভুল লেখা হচ্ছে, পি থেকে বি, কেন আমি তো কোথা থেকে কোথায় নিয়ে আসছি ফিল্ড মেজার করার জন্য। যদি আমি তাই করি, এক মিনিট দ্বারা, বি থেকে পিতে নিয়ে আসি, বি থেকে পিতে, বি থেকে পিতে, তাই তো, বি থেকে পিতে, বি থেকে পিতে, ওকে, তাহলে হবে ভিপি মাইনাস ভিবি ইজ ইকুয়ালস টু মাইনাস কে কিউ মাইনাস ওয়ান বাই এক্স
আবার এখানে হবে বি থেকে পি, ভিবি এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে ভিপি ইজ ইকুয়ালস টু মাইনাস কে কিউ, এটা প্লাস হয়ে যাবে 1/x, বি মানে ইনফিনিটি, পি মানে স্মল আর, ইনফিনিটি স্মল আর, সেন্টার থেকে ডিস্টেন্স নিতে হয়, সেন্টার থেকে, সিস্টেমের সেন্টার থেকে, তাহলে কে কিউ 1/r মাইনাস 1/ইনফিনিটি। তাহলে এখানেও দেখ আউটসাইড দ্য সিস্টেম কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে, দিস সিমস দ্য হোল চার্জ ইজ concentrated on the কোথায় কোথায় সেন্টার center. of the yes sphere charged conductor। তাহলে এখানেও ফিল আসছে, এখানেও ফিল আসছে যে ক্যাপিটাল কিউ চার্জটা কোথাও একটা পয়েন্টে আছে, সেখান থেকে আর ডিস্টেন্সে বি মেজার করছি কে কিউ বাই আর, কে কিউ বাই আর, মানে আউটসাইড পয়েন্টে কোনো ঝামেলা নেই, আউটসাইড পয়েন্টে কোনো ঝামেলা নেই। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ওয়ালেট Yes, sir. গুড। তাহলে ইনসাইডটা ট্রাই করিস, ইনসাইডটাও একই লজিকে হবে, ইনসাইডে আবার E0, তাহলে ভাবার চেষ্টা করিস কিভাবে যাওয়া যায়, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাওয়া যায়। আগেরবারে কি ইনফিনিটি থেকে পি পয়েন্টে আসলাম, তাহলে এবার ভেতরে একটা পয়েন্ট নিয়ে কোথা থেকে আসা যাবে, বেটার হচ্ছে সারফেস থেকে নিয়ে যাবি, সারফেস থেকে, সারফেস। আচ্ছা এখানে একটা কাজ করা যাবে, এক সারফেস, সারফেসের জন্য কি করবি, স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর না, therefore v equals to kq by capital R, v surface ভেবে দেখ, দেখ this is a constant quantity, constant surface এ ইলেকট্রিক পোটেনশিয়াল কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। ঠিক আছে, গ্রাফটা তো সারফেসটা ওই মানে ইনসাইডটা করতে পারলে তবে আমরা পারবো। যা যা রেজাল্ট বেরোবে নন কন্ডাক্টর হলো স্ফিয়ারের জন্য ভ্যালিড, নন কন্ডাক্টর সলিড নেক্সট ক্লাসে করবো। ও তাহলে একটা হোমওয়ার্ক, মাইক্রোফোন পুরো অফ, ওই জন্য ভয়েস শোনা যাচ্ছে না, নো গ্রিন বাটন। থ্যাংক ইউ সো মাচ, কিপ স্মাইলিং, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।